ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় নেমে পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছে এক সময়ের দুই মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে প্রকাশ্য বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তর্কযুদ্ধের সূচনা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন সিলেট থেকে। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশে তিনি বলেন, কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে, নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে। তিনি কারা এ বক্তব্যের লক্ষ্য তা স্পষ্ট করেননি। একই দিনে তিনি মৌলভীবাজার ও হবিগঞ্জে জনসভা ও পথসভায় বক্তব্য দেন। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। অন্যদিকে রাজধানী মিরপুর ১০ নম্বরে জামায়াতে ইসলামী তাদের জোটের শরিকদের নিয়ে প্রথম নির্বাচনী জনসভা করে। সেখানে জামায়াতের নেতারা তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জান্নাতের টিকিট বিক্রির অভিযোগের কোনো উদাহরণ থাকলে তা স্পষ্ট করতে হবে। জামায়াতের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির নাম উল্লেখ করে তাদের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি ও এর অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২,০০০ টাকার কার্ড নিতে ১,০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিন জামায়াতে আমির ড শফিকুল ইসলামও ফ্যামিলি কার্ডের সমালোচনা করে বলেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ক্ষয়রাতি সহায়তা নয়, সম্মানজনক কর্মসংস্থানই তাদের লক্ষ্য। তাদের হাতে ক্ষয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই। তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর মুখ ফুলিয়ে বলবে, আমি কারো অনুদানে নয়, বরং আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি, অবদান অব্যাহত রাখবো। এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর। রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নির্বাচনী প্রচারণায় এমন বক্তব্য পাল্টা বক্তব্য গণতন্ত্রের অংশ, তবে তা যেন সহিংসতায় রূপ না নেয়। নির্বাচন কমিশনও জানিয়েছে, নীতি নির্ভর সমালোচনা ভোটারদের সিদ্ধান্ত নিতে সহায়ক। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে ২৯৮ আসনে ১,৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।